বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের রেসিপি। সেজন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ফাটিয়ে নিব। এখানে একটু কিছুটা লবণ দিব স্বাদ অনুসারে। ডিমটাকে ফেটে নেব, মানে বিট করে নেব। ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম পানি দিয়ে দিব। এখানে পানিটা বলক এসে পড়েছে আর এখন আমি ডিমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। ডিমটা একটু জমাট বেঁধে আসলে পরে এটাকে আস্তে আস্তে নিচ থেকে একটু ছাড়িয়ে দেবো এইভাবে, যাতে নিচে না লেগে যায়। ডিমটা প্রায় 6 মিনিটের মতো আমি একটু সিদ্ধ করে নিলাম। এই কাজটা তেলে করা যায়, কিন্তু পানি দিয়ে করলে আমার মতে সুবিধা। যাই হোক, এই যে একটু সিদ্ধ সিদ্ধ মানে হয়ে গেছে আর একটু নরম অবস্থায় এটাকে একটু ভেঙে নিব। মগজটা যেমন ভেঙে নেই, এই যে এই জন্য এটাকে এই যে এইভাবে একটু ভেঙে নিব। পানি দিয়ে করলে কি খুব সফট হয় জিনিসটা। তখন আমি একদমই উল্টিয়ে দেই নেই, আর উল্টানোর দরকারও নাই। এখন একটু উল্টিয়ে দিলাম। যাই হোক, এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিব। এখন যতটুকু লাগবে, একটু মগজ ভুনার মতন করলে একটু তেলটা একটু বেশি লাগে। যাই হোক, দিয়ে দিলাম তেলটাকে। আর এখন আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে 1.5 টেবিল চামচ রসুন কুচি আছে, এইভাবে কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা কুচি, সেটা দিয়ে দিলাম। আর এখানে 1 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে নিয়েছি, একটু কিমার মতন করে নিয়েছি। দারচিনির 2টা স্টিক দিয়েছি ছোটো ছোটো, আর 2টা দিয়ে দিব এলাচ দানা। এই যে মুখটা ফাটিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন এবং আদাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। বাদামি কালার করব না, এই যে গোলাপি গোলাপি কালারটাই থাকবে। যাই হোক, এটা ভাজা হয়ে গেল। আর এখন মশলা দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়া 1/2 চামচ দিলাম, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া প্রায় 1 চামচের মতো, এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা নিজের মতন করে দিয়েন। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একবার পানি শুকিয়ে গিয়েছিল, পরে আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর দেখেন একদম মানে এটা তেলের মধ্যে মানে ভাজতেছে। যাই হোক, আর এখানে আমি এখন একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। আবার 100 গ্রাম পানি দিয়ে দিলাম। পানিটা একটু বলক এসে পড়েছে আর আমি এখন ডিমগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। মশলাতে আমি লবণ দিই নাই, সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ হচ্ছে জিরা, ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিব। পানিটাকে শুকিয়ে নিতে হবে। আর এখানে কাঁচামরিচ আছে কাটা। এটা কিন্তু রান্না হয়ে গেল। এখন আঁচটা আমি বন্ধ করে দিব আর একটুখানি তেলের উপরে একটুখানি ভাজা ভাজা করে নিব। যাই হোক, ডিম আমরা সবাই খাই কম বেশি। এইভাবে যদি ডিমটা রান্না করে খান, এটা টেস্টটা একদমই ভিন্ন আসে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।